জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের যে দাবি সংস্কার প্রক্রিয়া, যেটা ঢাকা শহরের প্রত্যেকটি দেওয়ালের পরতে পরতে লেখা ছিল, সেই লেখাগুলো একসাথে করে বাংলাদেশে কি ধরনের আগামী সংস্কার হবে সেই সংস্কারের মৌলিক বিষয়গুলো আমরা একীভূত করেছি। সেটাই বাংলাদেশে বলবৎ থাকবে এবং বাংলাদেশের মানুষ সেই আবার রাজপথে রক্ত দিবে, আবার নিজেদের যারা সন্তান আছে, যে কলিজার টুকরা সন্তান, তাদেরকে রাজপথে তারা আহত হবে, নিহত হবে, এমন ভবিষ্যৎ কোনো বাংলাদেশ আমরা চাই না। যার জন্য আমরা সুচিন্তিত ভাবে ওই সময় দাবিটা পেশ করার সময় আমরা বলেছিলাম যে আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। এই ফেসিবাদী যে ব্যবস্থার বিলোপ, সেই ফেসিবাদী ব্যবস্থা কয়েকটা জায়গায় হলো সক্রিয়। একটি হলো প্রথমত আমাদের যে সংবিধানটা রয়েছে, এই সংবিধানটা একটি ফেসিবাদী সংবিধান। এই সংবিধানটা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থা থাকবে। এই সংবিধান যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদের যে 3 তারিখে যে ঘোষণাটা দিয়েছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটা আমরা করতে সক্ষম হব না। আর এই সংবিধানকে নতুন করে যে বানানোর দায়িত্ব, সেটা কিন্তু আপনাদের কাঁধে, তরুণ প্রজন্মের কাঁধে। তাহলে সেই ফেসিবাদী ব্যবস্থাকে পরিবর্তন করে নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্টে যাওয়ার জন্য যে ভিত্তি, সেই ভিত্তিমূলটা হলো আমাদের সংবিধান। এই সংবিধানকে যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলেই আমাদের সমাজের মধ্যে একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট ক্রিয়েট হবে। যেই সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে আমরা একটি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে বাংলাদেশের যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, সব জায়গা থেকে ফেসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন করতে সক্ষম হব এবং আমরা একটি নতুন সেটেলমেন্টে যাব। এবং এই সেটেলমেন্টের জায়গা যাওয়ার ক্ষেত্রে সামাজিক যে চুক্তি, সেটা 90 সালে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। 90 সালের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল রাজনৈতিক দলগুলো। এইভাবে 24-এ যে জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল, এমনও অভূতপূর্ব মিলন 71-এর পরে বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটে নাই। এটা 2024-এ ঘটেছে, আর এটা আপনাদের নেতৃত্বে ঘটেছে। এবং আগামীতে বাংলাদেশে আপনাদের নেতৃত্বে বাংলাদেশ পুনর্গঠন হবে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের যে দাবি সংস্কার প্রক্রিয়া, যেটা ঢাকা শহরের প্রত্যেকটি দেওয়ালের পরতে পরতে লেখা ছিল, সেই লেখাগুলো একসাথে করে বাংলাদেশে কি ধরনের আগামী সংস্কার হবে সেই সংস্কারের মৌলিক বিষয়গুলো আমরা একীভূত করেছি। অতি দ্রুত গতিতে সেগুলো লিফলেট, বুকলেট আকারে আপনাদের কাছে আসবেন এবং এই বিষয়ে আমাদের পরবর্তী বক্তা সরওয়ার তুষার এই বিষয়ে আপনাদেরকে ইনফর্ম করবেন। সেখানে আমরা বলেছিলাম, বর্তমান যে আমাদের শাসন ব্যবস্থা রয়েছে, সেই শাসন ব্যবস্থায় একই ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান, একই ব্যক্তি প্রধানমন্ত্রী বা সংসদীয় প্রধান, একই ব্যক্তি বিচারপতি নিয়োগ দিয়ে থাকে, একই ব্যক্তি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ দিয়ে থাকে। যখন এই ধরনের একটা গ্যাংস্টার কান্ট্রিতে রূপান্তরিত হয়, তখন জনগণ তার সেবা থেকে শুরু করে, ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে, মৌলিক অধিকারগুলো থেকে শুরু করে, একটি পরিবার বা ব্যক্তির কাছে তাদের সিজদা দিতে বাধ্য হয়। আমরা আগামীর বাংলাদেশে আমাদের যে জন আকাঙ্ক্ষা, কোনো ব্যক্তির কাছে দিতে চাই? আমরা কি কোনো পরিবারের কাছে দায়বদ্ধ? আমরা একমাত্র দায়বদ্ধতার যে জায়গাটা আছে, সেটা হলো এই জমিনে যারা রক্ত দিয়েছে, এই মানুষের যারা সংগ্রাম করে, বাংলাদেশের মাটি এবং মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। এই বাংলাদেশের মাটি এবং মানুষের দায়বদ্ধতার জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি, যারা জুলাইতে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, অংশগ্রহণ করেছিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নারী, পুরুষ, আবলা, বৃদ্ধ, বনিতা, সকলের যে একটি মাঠে সম্মেলন ঘটেছিল, সেই সম্মেলনকে একত্রিত করে একটি রাজনৈতিক ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ পুনর্গঠনের সবাইকে আহ্বান জানাচ্ছে। এই আহ্বানের মধ্যে আজকে আপনারা একটি কর্মশালায় আপনারা উপনীত হয়েছেন। এই কর্মশালাতে আমরা কি আহ্বানটা জানাচ্ছি, কেন আমরা গণ অভ্যুত্থান করেছিলাম, নিউ পলিটিক্যাল সেটেলমেন্টটা আমরা কিভাবে করব, সেই বিষয়ে হলো অনেক বক্তা আপনাদেরকে বলেছেন
ভবিষ্যতে আমরা অনেক কর্মশালা আয়োজন করব। এনসিপি জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা আছে সেটাকে ধারণ করে রাজনীতি করতে চায়। জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কি ছিল? আমাদের এখানে অনেক আমাদের মা বোনেরা রাজপথে নেমে এসেছিল, আপনাদের অনেক বোন নেমে এসেছিল রাজপথে, আপনাদের মায়েরা নেমে এসেছিল। আমাদের যারা 40% কাছাকাছি বাংলাদেশের নারী এবং সমাজ রয়েছে, তাদেরকে কিভাবে রাষ্ট্রীয় পলিসি মেকিং এ নেওয়া যায়, তাদের জায়গাটা কিভাবে বাংলাদেশের আকাঙ্ক্ষার জায়গায় একত্রিত করা যায়, তারা যে রাজপথে নেমে এসেছিল সেই জায়গাটা অনুযায়ী আমরা কাজ করতেছি। সাথে সাথে আপনারা দেখেছেন আলেম সমাজের বড় একটা অংশ কিন্তু রাজপথে নেমে এসেছিল। আলেমরা তারা রাজপথে এসে স্লোগান দিয়েছিল, একসাথে গুলি খেয়েছিল, একসাথে শহীদ হয়েছিল। তাদেরও একটি আকাঙ্ক্ষা, বাংলাদেশে গত 15 বছরে বাংলাদেশে যাদের দাড়ি ছিল, যাদের টুপি ছিল, তাদেরকে জঙ্গি বলে নিয়ে থানায় আটকে রাখা হয়েছিল। এখনো অনেক মানুষ জেলে আছে, তাদেরকে শুধু ইসলামিক পোশাক পরার কারণে অকথ্য নির্যাতন যাদের উপরে চালানো হয়েছিল। তারা গণ